নাম্বার শর্ত ঈমান, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেকামল 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 নেকামল। এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে একটা জায়গায় বসছেন, এতক্ষণ সময় কোরআনের কথাগুলি শুনছিলেন, এটাও একটা নেকামল, একটা নেক মজলিসে বসছেন। যতবার আয়াতগুলি শুনছিলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনাদের আমল নামায় ঢুকায়া দিছে। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, ঈমানের কত পাওয়ার গো, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। বাদশার সামনে দাঁড়ায়া বলেন, একে 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 সব সাহাবীদেরকে যদি তোরা হত্যা করস, এরপর ঈমান ছাড়ব না। রুমের বাদশা, সে বলতেছে আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা করব, তোরা জীবিত অবস্থা আমার কাছে নিয়ে আসবি। তো রুমের বাদশার সেনাবাহিনীরা মুসলমানদের সঙ্গে যেভাবেই হোক এদেরকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে বাদশার কাছে নিয়ে আসছে, জেলে বন্দি করছে। তো বাদশা একদিন আসছে, এসে বলল, মুসলমানদেরকে তোমরা বন্দি করছো, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তো বাদশার সামনে এদেরকে উপস্থাপন করছে। তো বাদশা বলল, তোমাদের মধ্যে নেতাকে, মানে তোমাদের মধ্যে লিডার কে? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন যে আমি। বলল, মাশাআল্লাহ, সামনে আসো। বেচারার বাসায় বেটা বেচারা বলছে যে মা, তোমার তো দেহ খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, চেহারা সুন্দর, বুদ্ধিমান, বিচক্ষণ, তোমার মতো একজন যুবক, নৌজুয়ান টাটকা যুবক এই গ্রুপের লিডার, এটা তো আমার কাছে হাস্যকর মনে হইতেছে। মানে মুসলমানদেরকে টিটকারি মস্কারি করতেছে যে তোমার মতো এরকম সুন্দর সুদর্শন একটা পুরুষ এই দলের লিডার। তো বলতেছে, ঠিক আছে, তোমার দেখতে আমার খুব ভালো লাগছে, তোমার বডি, তোমার চেহারা, তোমার বুদ্ধি সব ভালো লাগছে, আমার মনটা চাইতেছে তোমার সাথে একটা সম্পর্ক করি। কথা মনে রাখেন, কে বলতেছে? রুমের বাদশা, তৎকালীন সময়ের সবচেয়ে সুপার পাওয়ার। বলতেছে তোমার সাথে মন চাইতেছে একটা সম্পর্ক করি, কিন্তু মাঝখানে বাধা হইল, তুমি হইলা ইমানদার আর আমি হইলাম বেঈমান। বলতে তুমি মুসলিম, আমি অমুসলিম, দুইজনের মাঝখানে তার সম্পর্ক হয় না। তবে তুমি যদি আমার শর্তে রাজি হও, তাহলে ওয়াদা দিলাম তোমার সাথে যারা গ্রেপ্তার হয়েছে সবাইকে আমি জেল থেকে বাইর করে দিব, তোমারও আমি ছেড়ে দিব। তবে তোমার একটা সুসংবাদ আছে। বলে কি? বলে তোমার দেহ সুন্দর, বডি সুন্দর, চেহারা সুন্দর, বুদ্ধি, সর্বদিক দিয়ে তুমি অলরাউন্ডার, তুমি আমার হাতে হাত মিলাইতে পারো। কথা বুঝতেছেন? মূলত বাদশার উদ্দেশ্য কি? কথা হয় না, ঈমানের পরীক্ষা নেওয়া। আমিনু কামা আমানান নাস। আর আল্লাহ কি কইছে? তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? সাহাবায়ে কারাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। তাই সাহাবায়ে কেরামদের ঈমানি পরীক্ষা রোম বাদশা নিতেছে। তোমার চেহারা সুন্দর, বডি সুন্দর, তোমার বুদ্ধি বালা। আব্দুল্লাহ, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, তাহলে আমি ওয়াদা দিলাম তোমার সাথীদেরকে জেল থেকে বের করে দেব, আর তোমার সসম্মানে বিদায় দিব। আরো কিছু অফার আছে। অফার হইল, আমার একটা মেয়ে আছে, আমার একমাত্র কন্যা, আমি হইলাম রোম রাজ্যের বাদশা, আমার একটা মেয়ে আছে, মেয়েও একটা, ওই কোনো ছেলে নাই। মেয়েটারে তোমার সাথে বিবাহ দিব, আর বিবাহের সময় আমার এই গোটা রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কথা বুঝতেছে? আমরার মতো এই ধরনের ইমানদাররে যদি ডক্টর ইউনূস নিয়া খালি কইতো যে ইমান ছাইরা দেন, গুলশান একটা বাড়ি দিলাম মনে, আমরা বললাম বলে আগে বাড়িটা লই ভরে আবার ইমান আনুন নে। কথা ঠিক নেই? একমত খাড়ে নিত, অসুবিধা কি? তখন ছেড়ে দিছে, আবার তো ইমান আনতেই আছে। আমরা হলে এই জাতের ইমান। আব্দুল্লাহ বিন হুযাফা
রোম রাজ্যের বাদশাকে বলে, রোমের কুত্তা, তুই কি তোর রাজত্বের বিনিময়ে, তোর মেয়ের বিনিময়ে আমার কাছ থেকে ইমান কিনতে চাস? তুই কি তুই মনে করছেন তোর কাছে ইমান বিক্রি করব? খুব বাজে ভাষায় বসে, তুই রোমের কুত্তার কাছে কি আমার ইমান বিক্রি করব? আমার মেজাজটা কন, একজন বাদশার সামনে এই কথা কইলে বাদশার মেজাজ খারাপ হইব নি? বাদশার মাইন্ডে খুব লাগছে। মাইন্ড বাদশাহ এখান থেকে আস্তে করে উঠে গেছে, উঠটা অন্দরমহলে চলে গেছে। গিয়া হয় তার কত বড় সাহস, আমি রোমের বাদশার সামনে সে আমাকে এরকম আমার প্রজাদের সামনে আমার সে এত বাজে ভাষায় কথা বলছে, তার ইমান কত শক্তিশালী এটা আমি দেখে নিব। কায়াদেরকে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করছে। আব্দুল্লাহ বিন হুজাফারে একটা জেলখানার ভিত্তি বন্দি ঘিরে রাখছে। বলছে কোনো খাবার দিবা না, কোনো পানি দিবা না। কথা বুঝতেছে? আব্দুল্লাহ বিন হুজাফা নবীজির সাহাবী, ওই বাদশাহ ওনাকে বন্দি করলো জেলখানার ভিতরে। বন্দি করিয়া অর্ডার দিছে, সাবধান, খাবার দিবি না, পানিও দিবি না। দেখি তার ইমানের কতটুক, তার ইমান শক্তিশালী আমি এটা দেখে নিব। আবার ডাক্তার লাগাইছে। ডাক্তাররা বলছে, ডাক্তার চেক করবেন, একেবারে মইরা যায় এমন অবস্থা আমার জানাবেন। এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুজাফার মুখে পানিও নাই, খাবারও নাই। উনি অচেতন অবস্থায় পড়ে আছে। ডাক্তার চেক করে দেখে, যদি তারে এখন খাবার না দেওয়া হয় তাহলে মারা যাবে। কথা বুঝতেছে? দৌড়ে গেছে বাদশার কাছে, গিয়া কয়, বাদশাহ লক্ষণ খারাপ, ওই লোকটাকে যদি আপনি এখন খাবারের ব্যবস্থা না করেন লোকটা মারা যাবে। বাদশাহ কয়, তাহলে খাবার রেডি করো। খাবার রেডি করো। খাবারের মেনু হলো শুকরের গোস্ত। নাউজুবিল্লাহ আছে? থাকলে কইবেন শুকরের গোস্তকে আপনারা খান নাকি? নাউজুবিল্লাতে কইলেন না, এলিয়ে কইলাম আমি, মনে বালা খাবার মনে করছে। শুকরের গোস্ত দিবেন। 2 নাম্বার হলো পানির মধ্যে মদ মিশ্রিত করবেন। বলুন দুটা ফাঁক না না পাক? দুটা না পাক খাবার লইয়া আব্দুল্লাহ বিন হুজাফার কাছে যাইবা, গিয়া তারে আগে বুঝাইবা যে এখানে খাবার আছে, শুকরের গোস্ত আর মদ খাইবেন নি। একটা মানুষ যদি 1 সপ্তাহ কিদায় থাকে, আমরা যদি হইতাম ফতোয়া দিয়া দিতাম যে জান বাঁচানো খরচ। ফতোয়ার অভাব নাই তো, বিপদে বললে ফতোয়া আছে, হয় জান বাঁচানো খরচ। কথা ঠিক নেই? আমরা জান বাঁচানো খরচ করে শুকরের মাংস খাওয়া শুরু করতো। কিন্তু তারা নবীর সাহাবী। আল্লাহ এজন্যই বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সাহাবীদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিন্দু পরিমাণ ওই সাহাবীরা ঈমানের ক্ষেত্রে ছাড় দেয় নাই। ওই মানুষটা 1 সপ্তাহ ধরে মুখে পানি নাই, পেটে খাবার নাই, মাটিতে পড়ে আছে। খাবার তার সামনে নিয়ে দিছে, যেই মাত্র শুনতে শুকরের মাংস আর মধ্য পানি। হুজাফা বলেন, এগুলা কি সরাইবি না লাথি মেরে তোর মুখে বলাবো? সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যদিও ওনার শারীরিক দুর্বলতা আছে রে, কিন্তু ইমানের দুর্বলতা নাই। ইমানের শক্তিশালী আছে না নাই? ইমান তার শক্তিশালী, কিন্তু শারীরিক দুর্বলতা, না খাওয়ার কারণে শরীরটা দুর্বল, কিন্তু এখনো ইমান দুর্বল হয় নাই। বাদশার কাছে ডাক্তার বলে, বাদশাহ এই লোক তো সাধারণ না, কারণ তারে এতদিন পরে খাবার দিছি। আমার ডাক্তারি লাইনের ব্রেইনে বলে যা পাইবে এখন মানুষ পেটের কিদা তা খাইবে, পাগলের মতো খাওয়ার কথা। কিন্তু যেই মাত্র বলছি শুকরের গোস্তার মধ্যে পানি, ক্ষিপ্ত হইয়া বলছে খাবার লাথি দিয়া ফলাই দিবে। বাদশা হয় সর্বনাশ, তাহলে তার এক ঘর থেকে বাইর করে। ওই বাদশাহ আব্দুল্লাহ বিন হুজাফারে জেল থেকে বাহির করছে। উনি হাঁটতে পারে না, 1 সপ্তাহ পর্যন্ত খাবার নাই রে। 2 জন মানুষের কাঁধে বর পড়াইয়া ওনারে বাদশার সামনে দাঁড় পড়াইছে। হাঁটতে পারে না, দাঁড়ায় আছে, মানুষের উপরে বর পড়ে। বাদশা এবার বলল, আব্দুল্লাহ বিন হুজাফা, আমি তোমারে কিন্তু একটা অফার দিছিলাম, আমি আমার মেয়েটারে
শুধু আমার মেয়ে বলে কথা নয়, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা আমার মেয়ে, তার সঙ্গে তোমার বিবাহ দিব। তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছ, এই রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, সেটাও তুমি গ্রহণ করো নাই। এবার আমি তোমারে বলি, তোমার ঈমান কত শক্ত আমি দেখে নিব। 6 দিন পর্যন্ত খানা দেই নাই, তোমার শরীর বড় দুর্বল, তুমি কি এখনো কালেমা ছাড়বা না? বলে না। এবার আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে যারা জেলখানায় বন্দী ছিল তাদেরকেও বাইর করছে। বাইর করার পরে বলল, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে এই মুহূর্তে আমি তোমার লোকদেরকে ধরে 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 হত্যা করব। আবার বাদশা বড় ডেস্কির মধ্যে তেল ডালার পরে তেলগুলা গরম করতেছিল। তেল গরম করে ওই সাহাবীদের মধ্যে একজনকে ওই তেলের মধ্যে ছেড়ে দিছে। বুঝেননি, গরম তেলের মধ্যে ছেড়ে দিছে জীবন্ত মানুষ। ইমানের পরীক্ষা দিছে গো, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, তারাও ঈমানের পরীক্ষা দিছে। আমরাও ঈমানদার দাবি করি নিজেরে, বেশ কম আছে না নাই? আমরাও নিজের ঈমানদার দাবি করি, আমরাও নিজের ঈমানদার দাবি করি। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের জন্য গরম তৈলের মধ্যে জাপ দিছে, জীবন দিয়া দিছে, ঈমান দেয় না। 2 জনকে যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে আগুনে ফালায়া দিল, 2 জনকে হত্যা করলো। এরপরে রোমের বাদশা বলল, এ আব্দুল্লাহ, একে একে তোমার সব সাথীরে আমি আগুনে জ্বালায়া দিব, পোড়ায়া দিব, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার দিকে তাকায়া বলেন, এই জাহেল রুমের কুত্তা, আমার সাথী কেন? আমার সব সাথীরে আগুনে জ্বালাইয়া আমারও জ্বালায়া দে, কিন্তু তোর মতো কুকুরের কাছে আমি ঈমান বিক্রি করব না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমানের কত পাওয়ার গো, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। বাদশার সামনে দাঁড়ায়া বলেন, একে 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 সব সাহাবীদেরকে যদি তোরা হত্যা করস, এরপর ঈমান ছাড়বো না। এবার বাদশার বড় রাগ উঠছে। বাদশা অর্ডার দিল, এই আমার বাহিনীরা, এই আব্দুল্লাহরে তোমরা ধরো, দইরা তারে তেলের মধ্যে ফালাও। আব্দুল্লাহরে এবার মারার জন্য পাগল পাগল হয়ে গেল বাদশা। এই আব্দুল্লাহরে তার বাহিনীরা তারে গ্রেফতার করছে, তার বাহিনীরা তারে ধরছে। ধরার পরে আব্দুল্লাহ বিন হুযাফারে দইরা ওই তেলের ডেকসির কাছে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা তেলের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা ডাক দিয়া বলে, সাবধান, তারে ফালায়ও না, তারে তোমরা আগুনে পোড়ায়ও না। মনে হয় তার দিলটা নরম হইছে, কালেমা ছেড়ে দিবে, আমার শর্তে রাজি হবে। না হয় সে কেন চোখ দিয়া পানি ছাড়ল? ওই রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ বল, এখন কি তোমার দিলটা নরম হইছে? মরণের ভয় কি তোমার ভিতরে ঢুকছে? আমার প্রস্তাবে কি তুমি রাজি হইবা? যদি আমার প্রস্তাবে রাজি হও, ওয়াদা দিলাম আগের যত ধরনের শর্ত ছিল সব শর্তের উপরে আমি একমত আছি। এখনো যদি তুমি কালেমা ছেড়ে দাও, ওয়াদা দিলাম আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, এমনকি রাজত্বের অর্ধেক তোমার কাছে, তোমার নামে আমি লিখে দিব। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এক রুমের কুত্তা, তুই কি মনে করছস মরণের ভয়ে আমি চোখ দিয়া পানি ছাড়ছি? এক দুনিয়ার আগুন দেখে আমি চোখ দিয়া পানি ছাড়ছি না। আমি এই জন্য কান্দি না, আমি এই জন্য চোখের পানি ছাড়ি নাই। আমি কাঁদতেছিলাম, আমার জীবনটা তো আল্লাহ একবারের জন্য দিছে। আমি যদি এখন মারা যাই, আর তো কোনোদিন আল্লাহর জন্য আমি জীবন দিতে পারবো না। আমি আফসোস করতেছিলাম,
আমার মালিক যদি আমাকে 1000 বার জীবন দিত রে, আমি যদি আমার আল্লাহর জন্য 1000 বার জীবন দিতে পারতাম, আমি যে একবারে আমার মালিকের জন্য জীবন দিব, সেই ব্যথায় আমি কাঁদতেছি। চিৎকার দিয়া কোন সুবহান। ইমানের পাওয়ার। সাহাবায়ে কেরামদের ঈমান, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান আনো রে, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, একবারই তো আল্লাহর রাস্তায় জীবন দিব, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, অন্য কোনো কারণে কান্দি না। বা শ্বাস সহ্য হয়ে গেছে, আমি কারে আনলাম পরীক্ষা নেওয়ার জন্য। বাদশা আবার চিন্তা করলো, এই লোকরে আগুনে ফালানো যাবে না, কয়ে সাবধান, তারা আগুনে ফালানো নিয়ে আসো। এবার বাদশা চিন্তা করলো, আমি যদি এখন তারে আগুনে ফোড়ায়া দেই তাহলে সে জিতবে, আমি হারবো। কথা ঠিক, সে জিতে যাবে, আমি হেরে যাব। কারণ সে চায় 100 বার জীবন দিতে, আর আমি চাই একবার জীবন নিতে। তাহলে সে জিতে যাবে, আমি হেরে যাব। তখন বাদশা বলল, আমার পরীক্ষা নেওয়া শেষ। এই জাতি ঈমানের জন্য তারা সব করতে পারে, এই জন্যই মুসলমান যেদিকে যায় সেদিকে তাদের বিজয়। আজকে গোটা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় জায়গায় আমরা মার খাই, তার একটা কারণ হলো আমাদের ঈমান দুর্বল। সাহাবায়ে কেরামদের অস্ত্রের জোরে তারা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করছে ঈমানের শক্তিতে। ঈমান ছিল, ঈমান ছিল, ঈমানের কারণে তারা 1000 অস্ত্র সহ আর 313 জন যুদ্ধে লাইমা তারা বিজয় লাভ করছে। এটার কারণ হলো তাদের ঈমানি শক্তি ছিল। ওই রুমের বাদশা বলল, আব্দুল্লাহ, আমি তোমারে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, তুমি আমার এই কপালের মধ্যে একটা চুমা দিতে হবে। তুমি যদি আমার কপালে চুমা দাও তাহলে তুমি সহ তোমার সাথীদেরকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলো, একটা চুমার ব্যাপারে যদি, একটা চুমার কারণে যদি আমার এই নবীর এতগুলা সাহাবীদের জীবন বেঁচে যায়, তাহলে না একটা চুমা দিলাম এর কপাল। যদিও সে একটা কাফের বেঈমান, তার কপালে চুমা দেওয়া এটা মুসলমানের গায়রতে লাগে, কিন্তু যদি একটা চুমার বিনিময়ে এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, তাহলে না হয় আমি চুমা দিলাম। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বেঈমানের কপালে চুমা দিল, এর বিনিময়ে বাদশা সব সাহাবীদেরকে নিরাপদে ছেড়ে দিচ্ছে। চুমা দেওয়ার কারণ হলো বাদশা লজ্জা পাই, যখন কি শর্ত দিয়া ছাড়বো, কোনো শর্ত তো পাইতেছ না। এই জন্য শেষে ভাই সহজ একটা তোমার চুমা দিয়ে কপালো, আমি ছেড়ে দিলাম। আমার যুবক ভাইরা, মূল কথা হলো আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষটা ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হয়েছে। তাই যুবক ভাইরা রে, আমরা আজকে যে সমাজে বসবাস করতেছি, রাসূল আজ থেকে 1500 বছর আগে বলছে এমন একটা যুগ আসবে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, ওই জামানায় ঈমান রাখা এর চেয়ে বেশি কঠিন। এটাই এই জামানা, 2025 সালের কথা বলতেছি। এখন ঈমান ধইরা রাখা বড় কঠিন। তাই আমি শুরুতেই বলছি, আল্লাহ 2টা শর্তের বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। 1 নাম্বার শর্ত হলো, কথা হয় না, 1 নাম্বার শর্ত ঈমান। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেকামল, 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 নেকামল। এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে একটা জায়গায় বসছেন, এতক্ষণ সময় কোরআনের কথাগুলি শুনছিলেন, এটাও একটা নেকামল, একটা নেক মজলিসে বসছেন।
যতবার আয়াতগুলি শুনছিলেন প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনাদের আমল নামায় ঢুকায়া দিছে। আর যুবক ভাইয়েরা, তাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করেন যে আমরা ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি। 2 নাম্বার হলো নেকামল। নেকামল 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 দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকামল ছাড়া কোনো দাম নাই। আল্লাহ বলে বান্দা অনর্থক বানাই না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বানাইছি শুধুমাত্র কেবলমাত্র অনর্থক না। আবাস শব্দ দিয়ে আল্লাহ বলেন কখনো না, অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য। বলুন আমরা গোলামি করব কার? আমরা গোলামি করব আল্লাহ। আমরা ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, যার কোনো সাথী নাই, যার কোনো সঙ্গী নাই, যিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, যার সমকক্ষ আর কেউ নেই।